গুড মর্নিং সবাই। আজকে আমরা বয়েস ট্রিপে যাচ্ছি। এখন বাজে 4:30। তো বয়েস ট্রিপটা হচ্ছে বান্দিপুরে একদম জঙ্গলে, ওখানে হারিনি বলে একটা কটেজ আছে গভর্নমেন্টের, বাট এখন ওরা মডিফাই করে খুব সুন্দর করে দিয়েছে। ওখানেই যাচ্ছি। তো আমরা 6জন যাচ্ছি, নবর গাড়িতেই যাবো, কারণ নবরটা 7 সিটার। তো আমি, নব, তন্ময়, শেষাদ্রি, কৌস্তব আর জোয়েব, 6জন মিলে যাচ্ছি। তো আমাকে এখন তুলবে, আমি দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। চলো, তারপর অন দ্য ওয়েতে দেখাচ্ছি আরও কী আছে আমাদের মজা। নব এসে গেছে। এই আমরা এখন জাস্ট দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, আর এখানে একটা বহু পুরনো একটা ল্যান্ড রোভার গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো, দারুণ স্পর্শ দাঁড় করে রেখেছে, ব্যাপক লাগছে। আমরা এখনো বান্দিপুর পৌঁছোইনি, জাস্ট এখান থেকে 5-10 মিনিট। আমরা পৌঁছেছি খানস গুফা রেস্টুরেন্ট। এটা খুব ফেমাস রেস্টুরেন্ট, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি খানস গুফা। এখান থেকে আমরা আজকে আমাদের লাঞ্চটা নিয়ে নেবো, কারণ আমরা যে হারিনি কটেজে থাকবো, তো ওখানে বেসিক্যালি খাবার দাবার নিয়ে ঢুকতে হয়। ওদের একটা ক্যান্টিন আছে, বাট ওটা একটা ওয়াকিং ডিস্টেন্স জঙ্গলের মধ্যে। বিকেলবেলা একটা সাফারিও আছে, ওটাতে যাবো। তারপর তো খাবারটা নিই। আমরা পৌঁছে গেছি। কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি পাখি জানি না, দেখতেও পাচ্ছি না, অদ্ভুত আওয়াজ। এটা হচ্ছে বান্দিপুর টাইগার রিজার্ভের পার্কিং এরিয়া। এখান থেকে ওই সাফারিগুলো ছাড়ে। আর আমাদের কটেজটা জঙ্গলের ভেতর, তো এখানে চেকিং করতে হবে। নব গেছে, চেকিংটা করে তারপর আমরা যাব। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। তো দেখা যাক আমাদের কটেজে। এই ফার্স্ট টাইম আমি এসেছি, নব অনেকবারই এসেছি, তো করতেই থাকে। আমি ফার্স্ট টাইম, কী হয় দেখা যাক। হ্যাঁ, আমরা এখন চেকিং করছি, হারিনির দিকে যাচ্ছি। আগে অ্যাকচুয়ালি গাড়ি নিয়েই কটেজ অব্দি যাওয়া যেত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। এখন ওই ইলেকট্রিক গাড়ি নিয়ে যেতে হয়। এই দেখো ইলেকট্রিক গাড়িগুলো আছে, এইগুলো নিয়ে লাগেজ নিয়ে পৌঁছে দেয়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, এই সামনেই, বেশি তার দূর নয়। চলো যাওয়া যাক, গিয়ে একটু রেস্ট নিই, তারপর লাঞ্চ, তারপর আমাদের একটা সাফারি আছে বিকেলবেলা। এখানে প্রত্যেকটা কটেজে একটা করে স্পেসিফিক নাম আছে, যেমন এটা হচ্ছে চিতাল। এটা এখন রেনোভেশনের কাজ চলছে। আর অ্যাকচুয়ালি এখানে লেপার্ড, হাতি, স্লথ বিয়ার এগুলো খুব চলে আসে। এটা জাস্ট লাস্ট উইক এখানে একটা টাইগারও ঘুরেছে। আর আমাদেরটা হচ্ছে ওই যে সামনেরটা হারিনি। কি সুন্দর ভিউটা। এখানে পুরো ওপেন, তোমার জঙ্গলের ভেতরই, টাইগার রিজার্ভের ভেতর। এখানে টাইগার, হাতি, ওই দূরে একটা হাতি দাঁড়িয়ে আছে। সেকেন্ড, জানি না কতটা জুম করতে পারবো, করে দেখার চেষ্টা করছি। ওই দেখো একটা হাতি দাঁড়িয়ে আছে। এই যে আমাদের হারিনি এন্ট্রেন্স, এটা পুরো কাঁচের করে দিয়েছে সামনেটা। এটা আগে ছিল না, এটা একটা সিম্পল চাল দিয়ে ঘেরা ছিল। যেটা লেখা আছে, বাহ, এখানে ব্যালকনিটা খুব সুন্দর করেছে, অনেকটা বড়। প্রত্যেকটা কটেজে 2টো করে রুম আছে, একটা এইটা, একটা এইটা। একটা রুম, এটা হচ্ছে আর একটা রুম। এক্সট্রা বেড দিয়েছে আমাদের। আর এটা একটা ওয়াশরুম, এটা একটা ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা দারুণ করে দিয়েছে, একদম ফাটাফাটি। সিলিং ফ্যান নেই, তো এখানে স্ট্যান্ড ফ্যান। আচ্ছা, আর ওখানে আর একটা ফ্যান আছে। একদম সিম্পল ঘর, নো এসি, যেহেতু জঙ্গলের ভেতর। এটা হচ্ছে পাশের রুমটা, সেম রুম। যাই হোক, চলো তাহলে
কালকে 5টার সময় লেপার্ড ফাটাফাটি এখানটা ওয়াও বাহ কালকে বলছে এখানে যে ফরেস্টের সিকিউরিটি গার্ডটা ছিল বলছে যে কালকে 5টার সময়তে এই জায়গাটাতে হারিনি সামনে এই জায়গাটাতে লেপার্ড দেখা ও সন্ধ্যে 5টা ওকে ঠিক আছে দেখি আমাদের কপাল ভালো কিনা আর এইটা হচ্ছে পুরো ওপেন স্পেসটা হ্যাঁ হ্যাঁ ও কত হরিণ আমাদের হারিনি কটেজের সামনে ব্যাপক এইদিকে হরিণ ওদিকে হাতি লেপাটার বাঘটাই আছে মিসিং আছে হাতিরা অবধি যেতে পারবি বাট একদম সামনে হয়তো একদম সামনে অ্যালাউ করবে না তো চলো আমরা একটু রেস্ট নিই ফ্রেশ হই তারপর বেরোবো লাঞ্চ করবো তারপর আমাদের সাফারিটা আছে এই জাস্ট আমাদের লাঞ্চ হলো ওই খান গুফা দেখালাম না রেস্টুরেন্টটা ওখান থেকে আমাদের বিরিয়ানি এলো এবার একটা জিনিস দেখাচ্ছি তোমায় খালি দেখো জাস্ট পাগল হয়ে যাবে তোমরা ঠিক পিছনে দেখো হরিণ কত হরিণ বাপরে বাপ আসলে কি এই যে বিল্ডিংগুলো দেখছো এইগুলো কটেজ এইগুলোর কার্নিশে লেপার্ডগুলো বসে থাকে এই কার্নিশটা দেখছো এই কার্নিশগুলোতে লেপার্ডগুলো বসে থাকে এটা একটা খুব রিস্কি ব্যাপার বাট খালি দেখো আমাদের ঠিক কটেজের পেছন দিকটা পুরো মেঘলা করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে হরিণ দেখো উড়ি বাবা কত হরিণ বাবা তো পুরো হরিণের ঝাঁক গো হ্যাঁ কত হরিণ আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ফাটাফাটি হ্যাঁ ক্লাইমেট তো পুরো ঠান্ডা হয়ে গেছে কত হরিণ ব্যাপক ব্যাপক এইটা শিংটা দেখো কি লম্বা শিং কি বড় শিংটা বাপরে ওই দিকে অনেকগুলো আছে ওটা সিনটা পার আছে ওই দিকে অনেকগুলো আছে তোমারটা লোম আছে কোনটা ওটা বাকিগুলো নেকেড যারা নিচে মাথা করে আছে না ওর লোম আছে বড়গুলো মালগুলো উঠে চুপচাপ দাঁড়িয়ে দুশো সেটাই দেখলাম সবাই একসাথে ব্যাপক ব্যাপক
দেখো যেখানে আমরা জাস্ট 5 মিনিট আগে দাঁড়িয়েছিলাম ওখানে সব হরিণগুলো চলে গেছে। এখন এই বৃষ্টি এসে গেছে, তার মধ্যেই আমরা এখন সাফারি করতে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন হালকা একটু ঝরেছে বৃষ্টিটা। তো জানি না আমাদের কী সাইটিং হবে, কপাল কতটা সাথ দেবে। আর বৃষ্টি পড়ছে, চান্সেস খুব কম। আর লেটস হোপ ফর দ্য বেস্ট। তবে আজকে বললো, আমি একজনের সঙ্গে কথা বললাম, সে বললো যে আজকে একটাই সাইটিং হয়েছে সারাদিনে, একটাই বাসে 2:30-এর সময় একটাই বাসে সাইটিং হয়েছে, আর কোনো সাইটিং হয়নি সারাদিনে। এখন বৃষ্টি পড়ছে, জানি না কী হবে, লেটস সি। Safari started. ಬಂಡೀಪುರದ ಬಗ್ಗೆ ಅಥವಾ ವೈಲ್ಡ್ ಲೈಫ್ ಬಗ್ಗೆ ಏನೇ ಪ್ರಶ್ನೆಗಳಿದ್ರು ಪ್ಲೀಸ್ ಕೇಳಿ. ಓಕೆ, ಥ್ಯಾಂಕ್ ಯು. ಆ್ಯಂಡ್ ಎಸ್, ಸೊ ಅನಿಮಲ್ ಸೈಟಿಂಗ್ ಇಸ್ ಕಂಪ್ಲೀಟ್ಲಿ ಡಿಪೆಂಡ್ಸ್ ಆನ್ ಯುವರ್ ಲಕ್ ಬಿಕಾಸ್ ಇಟ್ಸ್ ನಾಟ್ ಅ ಝೂ. Vulture. Female people. Not a pollution. Vulture. Vulture. What did you see? What did you see? You didn't see? Wait. They saw leopard. Leopard? What it is? So they have 253 tigers. The next one is Bandipura. We have 191 tigers in 1036 square kilometer. So actually it was declared as tiger reserve in 1973 with just 12 tigers. So even ವರ್ಷದಿಂದ and there are 200 leopards and 1116 elephants are there. So it's known for largest population of elephants in India. Wait. One eternity later. আজকে বিশাল পূর্ণিমা দেখছি, সকালে দেখলাম জল পড়ছে। আমরা এখন হেঁটে যাচ্ছি হরিণের দিকে। ওখানে দুটো হরিণ, ঘুরে বেড়াচ্ছে কটেজের পাশে। রাত্রিবেলা হেঁটে আসাটাই একটা চাপ। আমাদের সাফারি হয়ে গেছে, এবার টু রেস্ট। আনফর্চুনেটলি সাইটিং সেরকমভাবে হয়নি, বাঘ বা লেপার্ড।
লেপার সাইডিং ছিল, বাট ওটা আমাদের গাড়ি পৌঁছানোর আগেই লেপারটা একটু জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই তো না, কোথায় গেল? এই তো কালোটা ক্যারিফারেল একটু মারো। একটু দেখা, একটু দেখা, একটু দেখা। এই যে এই যে কোথায়? ওই তো এখানে আছে, কালোটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে এদিকে এদিক থেকে এসে না। হ্যাঁ, তোমার জীবন বাঁচালাম আজকে আমি। বাপরে বাপ, ব্যাপক। দরজাটা খুলে নাও তাহলে। ওই দরজাটা খোল, দরজাটা খোল। দরজাটা খুলে নাও। স্লথ এসে গেছে এখানে। এই মাত্র এখানকার আমাদের হারিণীর এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা অফিসার আছে তারা এসে বলে গেল যেখানে একটা লেপার্ড কিল করে গাছের ওপর রেখেছে। তো সেহেতু আজ রাত্রে হয়তো আবার আসবে। অ্যাকচুয়ালি কালকে 5টার সময় অলরেডি এসেছিল, তো আজকে রাত্রে আসার একটা হাই চান্স আছে। প্লাস আমাদের বাড়িতে ঢোকার মুখেই একটা স্লথ বেয়ারের মুখোমুখি পড়ে গেছিলাম, মানে খুব জোর বেঁচে গেছি। কারণ স্লথ বেয়ার খুব হঠাৎ করে অ্যাটাক করে দেয়, ওটা একটা সমস্যা, একটা মানে ডেঞ্জারাস জিনিস হয়ে গেছিল। আর্লি মর্নিং, এখন বাজে 6টা। কুয়াশাটা কি সুন্দর লাগছে। ফল দিয়েছিল নাকি? ময়ূরগুলো চেল্লাচ্ছিল, এখান দিয়ে গেল তো পাস করে। গেল? হ্যাঁ, নমতা তুলেছে, রেকর্ডিং আছে। দেখেছে? মামা দেখেছে? রেকর্ডিং তুলেছে। ও, লেপার গেছে। Not coming clearly because the light is not there, proper light is not there. Not coming clearly because the light is not there, proper light is not there. দেখতে পাচ্ছিস তো? এই তো এটা ক্লিয়ার। Not coming clearly because এটা দিয়ে তো proper light করলাম, দেখি তো ক্লিয়ার। আমার পাটা মুছিয়ে গিয়ে কালকে খুব প্রবলেম হয়ে গেছে আসলে। సెటిల్ అయిపోయింది. One more. That came that side. ದೊಡ್ಡದು ಗುರುದು. ಹೋಯ್ತು ಹೋಯ್ತು, two. Now it's 3 or 2? Three and no 2 and 1 cub. 3 and 1 cub. One is semi-adult, one is cub. One there is small cub. But the visuals ಹೋಯ್ತು. ಆಯ್ತು. ಇವಾಗ ನೋಡಬಹುದು ಸೀನು. Now it came properly. ತಲೆಲ್ಲಾಡ್ತು. ಗೊತ್ತು ಸಿಕ್ಕಾಪಟ್ಟೆ ದೊಡ್ಡದಿರೋದು ಅದು. Last ভালো করে ক্যামেরা করতে পারলাম। ಬಂತು ನೋಡಿ, ಆ ಕಡೆ ಬಂತು. ಹೋಯ್ತು. I went inside. Bushes. ಇಲ್ಲ, ಇಟ್ ಈಸ್ ಜಸ್ಟ್ ಗೋಯಿಂಗ್. ಹೋಗ್ತಾ ಇದೆ ಒಳಗಡೆ, ಹೊಟ್ಟಾಯ್ತು. ಇಲ್ಲ, ಹೋಗುತ್ತೆ ಇವಾಗ. ಅಜ್ಜಿನೇ. ಇದು ಮೀಡಿಯಂ ಸೈಜ್ಡು, ನಮ್ಮ ಹತ್ರ ನೋಡ್ತಿದೆ. ಬಂತು. ವಾತೇರಿ ಸೂಪರ್ ಆಗಿದೆ ಗುರು. ಏನು ಪ್ಯಾಟರ್ನ್ ರೀ ಅದು. ನೀವು ಬೈನಾಕಲ್ ಹಿಡ್ಕೊಂಡು ಒಬ್ಬರೇ ನೋಡಿ. ನಿಮ್ಗೆ ಕಾಣಿಸ್ತಾ ಇಲ್ವಲ್ಲ, ನಾನೇನು ಮಾಡಲಿ? ನಮಗೆ ಕಾಣಿಸ್ತಾ ಇದೆ. Sir, now that if you add that camera na, That camera would have been very good there. oh my god, see now. It's a clear view, no? Yeah,
he would have got our ultimate shots. Super. Oh my god. ಹೌದು ರೀ, ಫೀಡ್ ಮಾಡ್ತಿದೆ ಅದು, ತಿಂತಾ ಇದೆ. ಏಯ್ ಜಿಂಕೆ ಕೊಂಬು ಅದು. ಜಿಂಕೆ ಕೊಂಬು ಗುರುವೆ, ಅದು ಜಿಂಕೆ ಕೊಂಬು. Kill, huh? No, it's taking, see that? Oh, that kill. Yeah, that's a kill. Oh, he's taking the kill. Oh. ಅದು ಬಾಲ 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 ಅಂತಾನೆ ಅಂತ. He's taking. Yeah, it is head. He's taking the kill. ಅದನ್ನ ಯಾರು ಡಿಸ್ಟರ್ಬ್ ಮಾಡಬಾರ್ದ್ರಿ. ಮಾತಾಡ್ಬಿಡ್ರ. He's taking the kill. ಮತ್ತೆ ಹೇಳಿಲ್ವಾ? He's taking the kill. You are already very close actually. তো ব্যাপক সাইটিং হলো, দুখানা লেপার্ড কিল করেছে, সেটাকে আবার মুখে করে নিয়ে গেল। ব্যাপক, হ্যাঁ, ওদের জন্য খারাপ লাগে। আমি জানি না ওদের যদি এখন সাফারিটা ভালো হয় তাহলে ভেরি গুড। তবে ব্যাপক একটা সাইটিং হলো, ব্যাপক। বাড়ির পাশে বাবা কি বড় একটা ইগল, ওখানে এখনও কিলটা পড়ে আছে। দুটো লেপার্ড মুখে করে অনেকটা নিয়ে গেছে, এখনও মাঝখানে পড়ে আছে, আবার আসবে। আমি এক্ষুনি আবার যাচ্ছি। ಬಟ್ ಅದು ಏನಕ್ಕೆ ಅಷ್ಟು ಬ್ರೇಕ್ ಬಿಟ್ಟು লেপাರ್ডটা কিলটা নিয়ে যাচ্ছে। ಬಟ್ ಆವಾಗ ಅವ್ರನ್ನೆಲ್ಲ ಕೇಳಿದ್ರೆ ಫುಲ್ ಎಳ್ಕೊಂಡು ಹೋಗ್ಬಿಡುತ್ತೆ, ಹಂಗೆ ಹಿಂಗೆ ಅಂತಾರೆ ಅವರು। ল্যাসটা তুলে আছে, হরিণটাকে মেরেছে। ಜೀಪೇ ಹೋಗುತ್ತಂಗೆ নিয়ে ঢুকে গেল বুঝে। তো ওরা তো সাফারি চলে গেছে, আমার তো ব্যাপক সাইটিং হলো লাকিলি। কারণ সকালে ওই লেপার্ডগুলোকেই নবরা ভালো করে তুলতে পেরেছে, তখন আমি দেখতে পাইনি ভালো করে। তো তখনই মনে ওরা কিলটা করছিল বা করবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল। আবার ওরা সাফারিতে বেরিয়ে গেছে। তারপর আমি বেরিয়ে যখন দেখতে গেলাম তখন দেখি দুটো লেপার্ড। আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম যদি কিছু দেখা যায়। লাকিলি দুটো লেপার্ড কিলটা করতে দেখিনি, বাট কিলটা করে রেখেছিল, সেটা নিয়ে গেল মুখে করে। ব্যাপক, আমি কোনোদিন দেখিনি নিজের চোখে, ফার্স্ট টাইম দেখলাম। তো ওরা তো গেছে সাফারি করে, ওরা ব্রেকফাস্ট করেই ফিরবে। আমার খিদে পেয়ে গেছে, তো আমি যাচ্ছি এখানে ক্যান্টিন। এখানে তো রুম সার্ভিস বলে কিছু নেই, তো এখানে ভেতরে ননভেজটাও খেতে দেয় না বলে, মানে ঘরের মধ্যে বসে যা খাবার খাও, কারণ স্মেলে স্লথ বিয়ার, হাতি এগুলো চলে আসে। তো এখানে আমি যাচ্ছি ক্যান্টিনে গিয়ে যাই, একটু ব্রেকফাস্ট করে আবার হাঁটতে চলে আসবো। ওই হচ্ছে আমাদের হরিণী, আর ওটার পেছন দিকেই লেপারের এটা যেটা সাইডিংটা হলো ওইটা।
এটা হচ্ছে এক্সিট, ওই পার্কিংটা, সব গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং। এটা চিতাল, আর এটা পুরো ওপেন জঙ্গল। এটা বলে এটা পাপিহা, এটা একটা কটেজ পাপিহা। আর ওই সোজা ওই দেখো, ও বাবা, ক্যান্টিনের পাশে হাতি, সাবাস। দেখো এই ওই টিনের চাল দেওয়াটা, ওটা হচ্ছে ক্যান্টিন। চলো আস্তে আস্তে যাই, খিদেও পেয়েছে, ব্রেকফাস্ট করতে করতে হাতি দেখি। উফ, এরকম যদি রোজ ব্যাঙ্গালোরে পাওয়া যেত। চলে যাস না, আসছি। চলো আস্তে আস্তে যাই, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, পাটা গেছে মুচকে। তাড়াতাড়ি যাই, একটু ব্রেকফাস্ট করি, হাতে দেখতে দেখতে তোমাদেরও দেখাচ্ছি। দেখো কি বিশাল টাস্কার। শুনলাম নমদেরও ভালোই সাইটিং হয়েছে। ওরা আসুক, এখনও আসেনি, ওরা ব্রেকফাস্ট করছে, তারপর ওদের থেকে গল্পটা শুনবো, ওদের কি সাইটিং হলো। শুনলাম তো ভালোই হয়েছে, তো সেটা আমাকে এখনও সারপ্রাইজও রেখেছে, এসে বলবে। তো আসুক, শুনি, তারপর তোমাদেরও বলবো, তারপর আমাদের চেক আউট। তবে আমি বলবো, এখন আমার গাছের তলায় গেলে আগে গাছের ওপরটা দেখতে হচ্ছে, কিছু বসে আছে কিনা লেপার টেপার। তো নর্মালি গাছের ওপরে উঠে বসে থাকে। তো আমি বলবো যে তোমরা সবাই একবার পারলে বান্দিপুরের এই হারিনি কটেজটা নিও। স্পেসিফিক্যালি এখানে কটেজ তো অনেকগুলোই আছে, বাট স্পেসিফিক্যালি হারিনিটা, মানে এটা হচ্ছে একদম জঙ্গলের এন্ডে। তো আর বাকি যে কটেজগুলো সেগুলো দেখতে পাচ্ছ আমার পেছনে, অনেকগুলো কটেজ আছে। এটা তো হচ্ছে, ওদিকে আরও পর অনেকগুলো কটেজ আছে, বাট ওইগুলোর থেকে ভিউ বেস্ট হচ্ছে হারিনি। কারণ এটা দেখো জঙ্গলটার একদম এন্ডে, এরপর থেকেই জঙ্গল, মানে আমরা অ্যাকচুয়ালি উই আর নট সাপোজ টু গো দ্যাট সাইড, ঠিক আছে। বাট ঠিক আছে, তো বাট যখনই আসবে একবার আমার সাজেস্ট করবো যে একবার এই জায়গাটা এসো, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, দারুণ। মানে রাত্রিবেলা আমরা তো রাত্রির মনে হয়, আমি তো 2:30 নাগাদ ঘুমিয়েছি, 2:30-3টে নাগাদ ঘুমিয়েছি। মানে সারা রাত্রি ধরে আমরা এত কল পাচ্ছিলাম, এত ব্যাক টু ব্যাক কল, মানে এটা পুরো থ্রিলে ছিলাম যে এই হয়তো দেখতে পাবো বা কিছু। তার আগেই আমাদের স্লথ বেয়ারের সঙ্গে একটা এনকাউন্টার হয়েই গেছে অলরেডি। হ্যাঁ, তো মানে এটা সবাই খুব থ্রিল ছিল। বাট আনফর্চুনেটলি রাত্রিবেলা কিছু হয়নি, বাট সকালবেলা যাই হোক সব একদম ডান। তো ওরাও আশা করছি ভালো সাইটিং হয়েছে ওদের, আমার তো হয়েইছে। তো আসুক, তবে তোমাদের সবাইকে সাজেস্ট করবো হারিনিতে একবার আসবে। এটা গভর্নমেন্টের সাইট দিয়েই বুক হয়, এটা কোনো আলাদা করে বুকিং করতে পারবে না, এটা পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। তো এটা গভর্নমেন্টের ওয়েবসাইটটা দিয়ে ওটা যেতে হয়, দিয়ে বুক করতে হয়। আমি ওটার লিঙ্কটা পরে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমার চেক করে। এটা 15 দিন অন্তর খোলে, মানে তোমাকে আগে এটা বুক করে তারপর তোমাকে এখানে প্ল্যান করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ওরা আসুক, খাওয়া দাওয়া করি, তারপর বেরোবো। আমাদের ট্রিপ শেষ, ঠিক আছে। ইলেকট্রিক ভেহিকেল এতে করে আমরা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তন্ময় আর পোস্টাও হাঁটতেই চলে গেছে হাতি দেখি বলে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, নব আমাকে ড্রপ করলো, ওদের সবাইকে ড্রপ করে দিয়েছে। প্রচণ্ড টায়ার্ড, পাটাও একটু প্রবলেম করলো সারাক্ষণ, মোটামুটি হাই দিচ্ছি। ফ্রেশ ট্রেশ হই, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।